আমরা বাঙালির এই রাজ্যের প্রথম শহীদ নিতাই শীলের স্মরণসভা দলের রাজ্য কার্যালয়ে সগৌরবে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব গৌরাঙ্গ রুদ্রপাল। স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরাঙ্গ রুদ্রপাল তুলে ধরেন 1979 সালে 17 জানুয়ারির ঘটনা প্রবাহ। তিনি বলেন, সেদিন জমির অধিকার সুনিশ্চিত করতে আমরা বাঙালির কর্মীরা আন্দোলন করেছিলেন, কিন্তু বামফ্রন্টের পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে নিতাই শীলকে শহীদ করে। মহাসচিব আরও বলেন, ভারতবর্ষে বাঙালিদের প্রতি বৈষম্যের ইতিহাস দীর্ঘদিনের। আসামে এনআরসির নামে এবং ত্রিপুরায় পৃথক এডিসি তৈরি করে বাঙালিদের উচ্ছেদ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ত্রিপুরায় 1971 সালের 31 মার্চের পর আসা বাঙালিদের এখনও নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এই সমস্যা বাম আমল থেকে শুরু হলেও আজও সমাধানের পথ তৈরি হয়নি। সভায় বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতনতার ডাক দিয়ে তিনি বলেন, আজ প্রায় 2 কোটি বাঙালিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। সময় থাকতে আমরা বাঙালিকে এই বিপদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আজকে আমরা দুটো কর্মসূচি আমরা এখানে রাজ্য কার্যালয়ের সামনে আমরা বাঙালি আমরা করছি। একটা হচ্ছে 1979 সালে আমরা বাঙালি আন্দোলনের প্রথম দধিচি শহীদ নিতাই শীলের আত্মত্যাগের স্মরণসভা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তার বিধিহে আত্মার সদ্গতি কামনা করছি। সেই সঙ্গে এই যে আন্দোলন বিশ্রামগঞ্জে সহ সেদিন সারা ত্রিপুরাতে হয়েছিল জমি ফেরত আইনের বিরুদ্ধে, তথা বাঙালির ভূমির অধিকার, অস্তিত্ব অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে বিনা প্ররোচনায় তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের পুলিশ বাহিনী গুলি বর্ষণ করে তাকে নিহত করে এবং আমাদের আরও অন্যান্য কর্মীদের উপর পুলিশি লাঠিচার্জ, অত্যাচার সারা ত্রিপুরাতে সেদিন হয়েছিল। তো এই যে প্রথম দধিচি যার আত্মত্যাগের পরিণামে সারা ত্রিপুরাতে আমরা বাঙালি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, আজকে এই দীর্ঘদিনের ব্যবধানের দীর্ঘ 46-47 বছর ইতিহাসের আমরা বাঙালি যে বক্তব্য নিয়ে ত্রিপুরাতে উপস্থিত হয়েছিল যে বাঙালির ভূমির অধিকার, নাগরিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে। ইংরেজ আমলই চলছিল, তারপরে চলছে এখন অবধি। সেই অধিকারকে রক্ষা করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রাম করতে হবে। তো এই সংগ্রামের যে সূচনা হয়েছিল সেদিন ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা বাঙালি আন্দোলনের তাৎপর্য বুঝতে পারেনি, কিন্তু আজকে পরিস্থিতিগত কারণে সবাই উপলব্ধি করতে পারছে আমরা ত্রিপুরাতে মার খাচ্ছি, আমাদের ভূমি যাচ্ছে, এডিসি করে আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ত্রিপুরা 4 ভাগের 3 ভাগ জায়গার থেকে। সারা উত্তর পূর্বাঞ্চল আসামে বাঙালিরা মার খাচ্ছে, সবটি রাজ্যে সারা ভারতবর্ষে মার খাচ্ছে। আজকে বাঙালিকে বিদেশি বলে তাড়িয়ে দেওয়ার জন্য অসম চুক্তি পাস হয়েছে, ত্রিপুরাতে টিএনবি চুক্তি হয়েছে, এডিসি হয়েছে এবং আইন পাস হয়েছে যে ভারতবর্ষ থেকে বাঙালিকে উৎখাত করার জন্য। এই কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছে, 71-এর 25শে মার্চের পর যদি কোনো বাঙালি ত্রিপুরা উত্তর পূর্ব ভারতে এসে থাকে তাদের হিসাবে প্রায় 2 কোটি বর্তমান সরকারের যেটা হিসাব স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য, তাদেরকে ভারত ছাড়া করা হবে। তো এই যে পরিস্থিতি, আজকে আমাদের ভাষা, বাংলা ভাষা, কৃষ্টি সংস্কৃতি আক্রান্ত, বিপন্ন। আমরা অনেক আন্দোলনের ফলে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি আদায় করেছি, কিন্তু আমাদের যে ভূমির অধিকার, সাংবিধানিক অধিকার আমরা এখনও অর্জন করতে পারিনি, অধিকার রক্ষা করতে পারিনি। সেই জন্য আমরা আন্দোলন লড়াই চালিয়ে যাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে নিতাই শীল যার আত্মত্যাগের পরিণামে আমাদের আন্দোলন আজকে গোটা ত্রিপুরা বাঙালিস্তানে ছড়িয়ে পড়েছে, আজকে খুব প্রাসঙ্গিক, তাকে আমরা স্মরণ করছি এবং তার আত্মত্যাগ যাতে বিফলে না যায় আমরা যেটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এই রাজ্যবাসী, এই ভারতবাসী, বাঙালি অংশের মানুষ বিশেষ করে যারা রয়েছে স্বাধীনতার বলি, দেশভাগের বলি, তাদেরকে আহ্বান করব যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ, তাদের যে স্বপ্ন আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমরা বাঙালি যেটা করতে চাইছে সেইটাকেই বাস্তবায়ন করতে হবে। এবং এর জন্য অগ্রণী সৈনিক আমাদের নিতাই শীল, যেমন আমরা স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরামকে পেয়েছিলাম। স্মরণ সভায় রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধির তীব্র সমালোচনা করেন গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি দাবি করেন, জনগণের জীবনমানের উন্নতি না করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। এই স্মরণ সভা শুধুমাত্র নিতাই শীলের প্রতি শ্রদ্ধা নিবেদনের জায়গা নয়, বরং জাতীয়তাবাদী আন্দোলনের নতুন দিক উন্মোচনের মঞ্চ হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।